নমস্কার, নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আজ আমরা রয়েছি এডুকেশন এক্সিলেন্স নিয়ে কথা বলতে। আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডিরেক্টর আইইএম ইউইএম, এবং ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। নমস্কার, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রথমেই আপনাদের থেকে যেটা জেনে নিতে চাইবো যে আমাদের এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আমাদের রাজ্যের, তারা স্কুলের গণ্ডি পেরিয়ে যখন আরও বড় জগতে প্রবেশ করতে যায়, তাদের সামনে একটা অসুবিধা তৈরি হয় যে তারা কি পথ বেছে নেবে, কোন পথে তারা এগোবে। আবার পথটা যদি বাঁচতেও পারে, ঠিকঠাক ইনস্টিটিউশন তারা চুজ করতে পারে না। সেক্ষেত্রে আপনাদের যে ইনস্টিটিউশন আইইএম এবং ইউইএম অনেক দিন ধরে আমাদের রাজ্যের পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখিয়ে এসেছে। আপনারা এই প্ল্যানিংটা কিভাবে করেন ছাত্রছাত্রীদের নিয়ে? আইইএম অ্যান্ড ইউইএম গ্রুপ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পুরনো সেলফ ফিনান্সড ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং আজকে 1996 সাল থেকে যদি দেখেন তাহলেও আমাদের 28 বছর, আর যদি 1989 সাল থেকে দেখেন, যখন থেকে আমাদের ইনস্টিটিউট প্রথম এস্টাবলিশড হয় অ্যাজ ম্যানেজমেন্ট কলেজ, পরে 1996 সালে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এস্টাবলিশড হই, প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে। আজকে হয়ে গেল 11 আর 35 বছর আমরা পেরিয়ে এলাম। আমাদের যবে থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষা শুরু হয় তবে থেকে আজ পর্যন্ত সবসময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় টপ র্যাঙ্কে আমাদের স্টুডেন্টরা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয়। এবার আমাদের দায়িত্ব যে সেই স্টুডেন্টদের সঠিক পথ দেখানো এবং সেই স্টুডেন্টদেরকে সঠিকভাবে তাদের কেরিয়ার করতে সাহায্য করা। আমরা এনশিওর করি যে আমাদের স্টুডেন্টরা যারা ঢুকছে তারা 4 বছর পর এতই ভালো স্টুডেন্ট হয়ে বেরোক, এতই ভালো শিখে বেরোক যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানিতে তারা যেন প্লেসড হতে পারে। তার জন্য আমাদের কিছু পদ্ধতি আমরা ফলো করি, এবং যেগুলো ফলো করি সেগুলো কোনো সিক্রেট নয়, সেগুলো ওপেন সিক্রেট। তার কারণ হচ্ছে যে আমরা জানি, বা যে কেউ এটা বলতেই পারবে, যে যদি ভালো পড়াশোনা করে, যদি ভালো শেখে, তাহলে স্টুডেন্ট গিয়ে ভবিষ্যতে ভালো করবে। আমরা প্রথম দিন থেকে এনশিওর করি সেই স্টুডেন্ট যেন প্লেসমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং করতে শুরু করে। আমাদের প্লেসমেন্ট রিলেটেড কিছু পেপার্স আমাদের ইনক্লুডেড ইন দ্য সিলেবাস, যাতে ফার্স্ট সেমিস্টারে সেই পেপারগুলো স্টুডেন্টরা, প্রথম সেমিস্টার থেকে সেই পেপারগুলো স্টুডেন্টরা পরীক্ষার মাধ্যমে শিখতে বেরোয়। তার মানে প্লেসমেন্ট ট্রেনিং কিন্তু আলাদা কোনো মডিউল না, আমাদের সিলেবাসের মধ্যে প্লেসমেন্ট ট্রেনিং ইজ ইনক্লুডেড। মানে সে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে উইচ ইজ রিলেটেড টু প্লেসমেন্ট, এবং সে যখন 4 বছর ধরে পাশ করে বেরোবে, 4 বছর পর সে অলরেডি 8টা সেমিস্টারে 16টা পরীক্ষা দিয়ে ফেলেছে, যেটা প্লেসমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং। তাই স্টুডেন্টরা একদম সেইভাবেই প্লেসমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং করে প্লেসমেন্টের জন্য রেডি হয়ে বেরোয়। দেখুন, অনেকেই অনেক সময় বলবে যে প্লেসমেন্ট ইজ সামথিং উইচ ইজ ডান বাই রিলেশনস, আপনাদের কোম্পানির সাথে খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু আমরা সেরকম কিছুতে বিশ্বাস করি না, বা সে কথা সত্যিও নয়। নিশ্চয়ই আছে ভালো সম্পর্ক, এত বছর হয়ে গেল এডুকেশন পেতে, কিন্তু ভালো সম্পর্কের জন্য কিন্তু কোম্পানি আসে না। কোম্পানি আসে কারণ তারা জানে তারা ভালো স্টুডেন্ট পাবে। কোম্পানির ভালো স্টুডেন্ট দরকার, ভালো এমপ্লয়ি দরকার যারা ভালো কাজ করে। তাই তারা বলে যে আপনাদের যে স্টুডেন্টরা আছে তারা ফার্স্ট ডে থেকে ডেলিভার করতে পারে, দে ক্যান ডেলিভার টু দ্য ইন্ডাস্ট্রি রাইট ফ্রম ডে 1। তাই তারা যেচে পড়ে আসে। তাই আমাদের যে স্টুডেন্টরা, যেসব স্টুডেন্টরা পাশ করে বেরোয়, তারা কোম্পানির জন্য ডে 1 থেকে ডেলিভার করে। এটা শোনাটাও আমাদের পক্ষে খুবই গর্বের বিষয়, কারণ আমরা তো শিক্ষক, স্টুডেন্টরা ভালো করলেই আমাদের ভালো। এবং এছাড়া বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা স্টুডেন্টদের গ্রুম করি। যেমন আমাদের আছে যে একটা স্টুডেন্ট, সে কলকাতায় বা জয়পুরে বা আমাদের ইনস্টিটিউটগুলোতে বসে আছে, কিন্তু সে চাইলে পৃথিবীর যে কোনো ইনস্টিটিউটের যে কোনো টপ কোর্স সে পুরো বিনামূল্যে পড়ে তার সার্টিফিকেট নিতে পারে। মানে ধরুন একটা স্টুডেন্ট মনে করলো যে আমি 4 বছর ধরে পাশ করে বেরোনোর আগে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে 20টা কোর্সের আমি সার্টিফিকেট নিয়ে বেরোতে চাই, সে বেরোতে পারে। সে মনে করলো আমি এমআইটির থেকে আরও 10টা সার্টিফিকেট নিয়ে বেরোতে চাই, সে বেরোতে পারে। তার মনে হতে পারে আমি গুগল ক্লাউড সার্টিফিকেশন করবো, সে করে বেরোতে পারে। এনি নাম্বার অফ কোর্সেস একটা স্টুডেন্ট করে বেরোতে পারে।
তার মানে ছাত্রছাত্রীদের কাছে মানে অনেকগুলো পথ খোলা আছে, তাদেরকে বেছে নিতে হবে যে তারা কি কি প্লেসমেন্টে চাইছে। যেতে পারে, তারা এন্টারপ্রেনিয়ারশিপের জন্য ট্রেনিং দেওয়া হয়, গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড প্রিপারেশন ইজ ইনক্লুডেড ইন আওয়ার সিলেবাস। কোনো স্টুডেন্টের মনে হতে পারে আমি গভর্নমেন্ট জবে যাবো, দ্যাট ইজ ইনক্লুডেড ইন আওয়ার সিলেবাস। ফলে গভর্নমেন্ট জবে যেতে পারলে তার জন্য, যেতে চাইলে তার জন্য সুবিধা। সে যদি কোনো বিদেশে পড়তে যেতে চায়, আমরা একাধিক কনফারেন্স করি বিদেশে গিয়ে স্টুডেন্টদেরকে আমরা স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে, সিঙ্গাপুরে আমাদের প্রতি বছর, আমাদের এখান থেকে প্রায় 200-200-র চেয়ে বেশি স্টুডেন্ট প্রতি বছর, প্রায় 300 স্টুডেন্ট প্রত্যেক বছর সিঙ্গাপুরে পড়তে যায়। গিয়ে সেখানে 2 সপ্তাহ হোক বা 1 মাস হোক তার একটা কমপ্লিট কোর্স করে সেখানের একটা সার্টিফিকেট নিয়ে তারা ফেরত আসে। তার মানে কি কি? গভর্নমেন্ট জব, ফরেন স্টাডি প্রোগ্রাম, নর্মাল প্লেসমেন্ট এবং এন্টারপ্রেনিউরশিপ, চারটের জন্য এই জায়গাটাতেই আসবো, কিন্তু তার আগে একটু সত্যজিৎ স্যারের থেকে জেনে নিতে চাইবো যে আপনাদের যে কোর্সগুলো প্ল্যানিং করা হয়েছে, যেটা এই মুহূর্তে বললেন আমরা শুনলাম, এই যে প্ল্যানিংটা করা হয়েছে এর মধ্যে কি কি মেজর এবং কি কি মাইনর কোর্স আছে? আমাদের কোর্সগুলো এরমভাবেই সিলেক্ট করা হয়েছে আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের কলেজে, যে যত এমার্জিং টেকনোলজি কোর্স, যে কোর্সগুলোতে সবচেয়ে বেশি চাকরি আছে, সেই কোর্সগুলো আমাদের অফার করা হয়। অর্থাৎ আমাদের ধরুন রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ধরুন সাইবার সিকিউরিটি, ব্লকচেন, ডেটা সায়েন্স, এআই মেশিন লার্নিং, এই ধরনের লেটেস্ট টেকনোলজি কোর্সে মেজর করানো হয়। এছাড়া আমাদের প্রত্যেকটা কোর্সে মাইনর করানো হয়, সেটাও লেটেস্ট এমার্জিং টেকনোলজি। অর্থাৎ কেউ ধরুন বিটেক করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সাথে সে মাইনর করলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। এরকম মাইনর করা হয় আমাদের 9টা সাবজেক্টে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, মেশিন লার্নিং, ব্লকচেন, সাইবার সিকিউরিটি, রোবটিক্স, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এরকম 9টা সাবজেক্টে করানো হয়। সুতরাং যে ধরুন বিটেক করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, সেও কিন্তু ধরুন মাইক্রোসফট বা অ্যামাজন বা গুগলে চান্স পাওয়ার একটা পথ পায়, বিকজ তার এই যে মাইনর ডিগ্রিটা করছে, সেই মাইনর ডিগ্রির সাহায্যে সে যে কোনো জায়গায় করতে পারে। এবং সে ধরুন মাস্টার্স ডিগ্রিতেও এরকম অনেক আছে যারা মেকানিক্যালে বিটেক করে মাস্টার্স ডিগ্রি ডেটা সায়েন্সে ইউএসএতে গিয়ে পড়াশোনা করেছে। সুতরাং এই যে পাথওয়েগুলো, এইগুলো এখন আস্তে আস্তে খুব ইউবিকুইটাস হয়ে গেছে। স্পেশালি এনইপি আসার পর এইগুলো অনেক জেনারিক, ইন্টারডিসিপ্লিনারি হয়ে গেছে, এবং আমাদের কোর্সগুলো একদম সেইভাবে টিউনড, এবং আমাদের যে কারিকুলাম সেটা কমপ্লিটলি ইন্টারন্যাশনাল যে সিলেবাস এবং ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট, এই দুটোর সাথে একদম 100% অ্যালাইন। সুতরাং বাকি এইটা মাঝে মাঝেই শোনা যায় যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া যে একটা গ্যাপ, কিন্তু আমাদের সিস্টেমে, আমাদের কলেজ বা ইউনিভার্সিটির কারিকুলামে এই গ্যাপের কোনো জায়গাই নেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রির সাথে কমপ্লিটলি ইন্টিগ্রেটেডভাবে পড়ানো হয়। এবং ফরেন ইউনিভার্সিটিগুলোতে যা পড়ানো হচ্ছে, অর্থাৎ ধরুন 3D প্রিন্টিং বলুন, অর্থাৎ লেজার কাটিং, এক্স্যাক্ট আমাদের এখানে করানো হচ্ছে। সুতরাং আমাদের ছাত্রছাত্রী যারা ইন্ডিয়ায় ওয়েস্ট বেঙ্গলে বসে পড়াশোনা করছে বা জয়পুরে পড়াশোনা করছে, তারা কোনো অংশে যে এমআইটি বা হার্ভার্ডে পড়াশোনা করছে তার থেকে কোনো অংশে ইনপুটস কম পাচ্ছে। এই যে আপনি বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স, মানে সে একটা মেজর কোর্স করছে, তার পাশাপাশি মাইনরে এইগুলো ট্রেনিংটাও পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে এআই টেকনোলজি একটা মানে আমাদের বিশ্বে সাড়া ফেলতে চলেছে, তো এইটাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় আমরা কিভাবে ব্যবহার করতে পারি আগামী দিনে? দেখুন, আমাদের প্রত্যেকটা সাবজেক্টে এআই ইন্টিগ্রেটেড কোর্স আছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা সাবজেক্ট, ফর এক্সাম্পল ধরুন আমরা ডিজাইন পড়াচ্ছি, ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়াচ্ছি। আপনি ভাবতে পারবেন না, ইন্ডিয়ায় বোধহয় 0.1% জায়গায় এটা পড়ানো হয় এআই ইন্টিগ্রেটেড ডিজাইন। ক্যাড ডিজাইন তো পড়ানোই হয়, কম্পিউটার এডেড যে ডিজাইনটা, সেটা তো আমাদের সেট টি স্কোয়ারে যে ড্রয়িং ছাড়াও ক্যাড ডিজাইন পড়ানো হয়। তারপরে ধরুন বিভিন্ন রকম সফটওয়্যার আছে, সেইগুলোতে করানো হয়, সলিড ওয়ার্কস, বিভিন্ন সফটওয়্যার আছে। কিন্তু এছাড়া এআই এবং জেন এআই, অর্থাৎ জেনারেটিভ এআই, যেটা ধরুন চ্যাট জিপিটি বা ওপেন এআই যে কাজটা করছে, সেটা দিয়ে ইন্টিগ্রেট করে কি করে ড্রয়িং করানো যায় সেটা শেখানো হয়। এবং সেটা শুধু ড্রয়িং না, প্রত্যেকটা সাবজেক্টে জেন এআই ইন্টিগ্রেটেড কোর্স শেখানো হয়। সেই জন্যে আমাদের ছাত্রছাত্রীরা এত ভালো জব পাচ্ছে। আজকেও আমরা এক্ষুনি আমি জানতে পারলাম, আমাদের যে প্লেসমেন্ট ডাইরেক্টর প্রফেসর গোপা গোস্বামী, উনি বললেন যে 440 জন আজকে সিলেক্টেড হয়েছে। একটা বড় কোম্পানি
440 জন সিলেক্ট করেছে। এবং আমি আজকে এটাও জানতে পারলাম যে এখন 2025 ব্যাচ, অর্থাৎ জাস্ট থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে যারা উঠলো, 2025 ব্যাচের এখন প্লেসমেন্ট লাইন আপ হয়ে গেছে, সমানে প্লেসমেন্ট শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই অপরচুনিটি তখনই পাওয়া সম্ভব যখন তারা একদম অ্যালাইন টু ইন্ডাস্ট্রি হয়। ছাত্র যেটা পড়াশোনা করছে তার ডিসিপ্লিন, তার হার্ডওয়ার্ক, তার একাডেমিক প্রেশার, কারিকুলাম সব কিছু ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন্ড, কমপ্লিটলি অ্যালাইন্ড, তখনই এত ভালো সাকসেস পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। এটা তো খুব মানে ভালো কথা আমরা একটা শুনলাম যে এইভাবে প্লেসমেন্টের জন্য এখন থেকেই তারা তৈরি হচ্ছে। পরবর্তী যে প্রশ্নটা আপনার কাছে করতে চাইবো যে এই যে ইন্ডাস্ট্রির প্লেসমেন্টের জন্য আপনারা ফার্স্ট সেমিস্টার থেকে ছাত্রছাত্রীদের প্রস্তুত করছেন, সেটা কি শুধুমাত্র কলকাতার যে আপনাদের ইউনিভার্সিটিগুলো আছে সেখানেই হচ্ছে, নাকি তারা বাইরে গিয়েও পড়াশোনার সুযোগ পাচ্ছে? দেখুন, আমি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুরের ভাইস চ্যান্সেলর। ফলে আমায় যখনই আপনারা দেখছেন, হতে পারে আমি জয়পুরকে রিপ্রেজেন্ট করছি, বাট অ্যাট দ্য সেম টাইম উদ্দেশ্য কখনোই এটা নয়, কারণ আমাদের এডুকেশন নিয়ে যখনই আমরা কথা বলি, এডুকেশনে আমরা কেউ কম্পিটিটর্স হই না, আমরা পিয়ার্স। ইটস এ ভেরি নোবেল প্রফেশন। ফলে বাংলার ছেলেরা বাইরে চলে যাক সেটা কখনোই উদ্দেশ্য নয়। তবে কিছু গার্জিয়ান সবসময় মনে করেন যে তার ছেলেকে সে বাইরে পাঠাবে, তার উদ্দেশ্যটা পুরোপুরি অন্য। তার উদ্দেশ্য হচ্ছে এই যে সে তার ছেলেকে যদি বাইরে পাঠায় তাহলে ছেলে অনেক নিজে স্বয়ং সম্পূর্ণ হবে, সে নিজের কাজটা নিজে করতে শিখবে, যেটা কিন্তু শতকরা 100% সত্যি কথা। সে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করে তাহলে সে অনেক বেশি স্মার্ট হয়ে ওঠার যে সুযোগ সেটা পায়। আমরা ইউএম জয়পুরে দেখি প্রত্যেক বছর আমাদের কলকাতা থেকে, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে রাদার, প্রায় 300-400 ছেলে ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে যায় আমাদের ইউএম জয়পুরে, যেটা একটা বিরাট সংখ্যা। ইনফ্যাক্ট যদি আপনি পুরো ইন্ডিয়ার মধ্যে খোঁজ করেন, পুরো ইন্ডিয়ার মধ্যে বেঙ্গল থেকে যত ছেলে বাইরে পড়তে যায় তার সবথেকে বড় অংশ বা একটা বিরাট বড় অংশই আপনি দেখবেন ইউএম জয়পুরে যাচ্ছে পড়তে। এবার তার পেছনে কারণ অনেকগুলো হতে পারে। এক হচ্ছে যে দেখুন, আপনি যেটা বললেন প্রথম দিন থেকে পড়ানো প্লেসমেন্টের জন্য, সেটা তো আমরা এনশিওর করি। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ফার্স্ট সেমিস্টার থেকে পড়াই, সেটা কলকাতা ক্যাম্পাসে হোক বা জয়পুর ক্যাম্পাসে হোক, ফার্স্ট সেমিস্টার থেকেই তাকে প্লেসমেন্টের জন্য আমরা প্রিপারেশন করাই। কারণ সিলেবাসটা কিন্তু সেম, কলকাতা জয়পুর সব জায়গাতেই আমরা সেম সিলেবাস ফলো করি। জয়পুরে যেসব স্টুডেন্টরা যায় সেখানে গার্জিয়ান পাঠিয়ে মনে করে যে আমার ছেলে অনেক স্বয়ংসম্পূর্ণ হবে, যেটা আমি বললাম। অ্যাট দ্য সেম টাইম গার্জিয়ানদের মাইন্ডে এটা থাকে যে আমি আমার ছেলেকে পাঠিয়ে দিলাম, তার খোঁজ খবরটা রাখাটাও আমার প্রয়োজনীয়, তার একটা খবর রাখতে হবে। যেহেতু আইএমইউএম গ্রুপ কলকাতায় আছে এবং আমি কিছুটা সময় হলেও কলকাতায় থাকি, যে কোনো গার্জিয়ান চাইলে আমার সাথে এসে দেখা করতে পারে, বা আইএমইউএম গ্রুপের যে কোনো অফিসারের সাথে এসে দেখা করে বা প্রফেসরের সাথে এসে দেখা করে সে কিন্তু তার ছাত্র বা তার ছেলে বা তার মেয়ের খবরটা রাখতে পারে, যে সে কী করছে, কেরম পড়াশোনা করছে। এটা আমার মনে হয় একটা বিরাট দিক। এবার যখন সে জয়পুরে গিয়ে পৌঁছলো, জয়পুরে দেখুন একটা বিরাট ক্যাম্পাস, 32 একরের বিরাট বড় ক্যাম্পাস, এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পৌঁছতো, জয়পুরের ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পৌঁছানো আধ ঘন্টার মধ্যে, 25 থেকে 30 মিনিটের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পৌঁছে যাওয়া সম্ভব। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাওস অফ দ্য সিটি। মানে ধরুন আপনি যদি দেখেন আইআইটি কলকাতায় না তৈরি হয়ে খড়গপুরে তৈরি হয়েছে, তার কারণটা কিন্তু তাই যে খড়গপুর থেকে কলকাতায় খুব সহজে আসা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম শহরের যে ক্যাওস তার থেকে একটু দূরে থাকাটা বাঞ্ছনীয়। তা সেরকমই একটা স্ট্র্যাটেজিক লোকেশনে ইউএম জয়পুর এস্টাবলিশড। ওখানে গেলে দেখবেন 32 একরের যে ক্যাম্পাস, সেখানে 11টা বিল্ডিং এবং 2টো বড় বড় ওয়ার্কশপ আছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। যে মেকানিক্যাল ওয়ার্কশপ বা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপটা রয়েছে সেটা নর্থ ইন্ডিয়ার ওয়ান অফ ইটস কাইন্ড। পুরো নর্থ ইন্ডিয়া এরকম ওয়ার্কশপ আপনি পুরো আর কোথাও পাবেন না, এবং সেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হয়। 11 kVA ট্রান্সমিশন লাইন রয়েছে এবং সেখানে ইন্ডাস্ট্রির লোকেরা ট্রেনিং নিতে আসে। এবং ওই যে বললাম 11টা বিল্ডিং এবং প্রত্যেকটা হোস্টেল ব্লক আলাদা আলাদা সুন্দর, এবং প্রায় 1000 খানেক গাছ আছে। মানে আপনি ঢুকলেই আপনার মনে হবে আপনি একটা গুরুকুল অ্যাম্বিয়েন্সের মধ্যে ঢুকেছেন, যেখানে অ্যাবসলিউটলি কাম, পিসফুল। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন স্টুডেন্টরা কিন্তু মাটিতে বসে কোথাও কোনো টেবিলে বসে সার্ভ করছে, ইন্টারনেট সার্ভ করছে, তাদের পড়াশোনাটা করছে, তারা সঠিক সময়ে তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করছে,
তারা যে কোনো, এই যে বললাম, বিদেশের যে কোনো কোর্স, পৃথিবীর যে কোনো কোর্স যে কোনো সময় সে অ্যাক্সেস করতে পারে এবং এন নাম্বার অফ সার্টিফিকেটস সে পেতে পারে বিফোর হি পাসেস আউট। সে সেই কোর্সেসগুলোকে ওখান থেকে করে মানে সে সাবমিট করছে, সেই কোর্সেসগুলো করে সার্টিফিকেট নিচ্ছে, এই জিনিসটা আপনি দেখতে পাবেন। এবং সবথেকে বড় কথা যে দেখুন, আমাদের ক্যাম্পাস থেকে না দিল্লি যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। দিল্লি এমন একটা জায়গা যেখানে রোজ কিছু না কিছু প্লেসমেন্ট চলতে থাকে, রিকোয়ারমেন্ট ওয়াকিং হোক বা কিছু হোক। আমরা দিল্লির থেকে কোনো কোম্পানিকে ক্যাম্পাসে যে কোনো দিন নিয়ে আসতে পারি, দরকারে আমার স্টুডেন্টদের বাসে বসিয়ে নিয়ে চলে যেতে পারি। তাই আপনি যদি জয়পুর ক্যাম্পাসে কখনো আসেন, আপনি এরকম দেখবেন না যে কোনো একদিন যেদিন প্লেসমেন্ট হচ্ছে না। ইফ ইট ইজ আ ওয়ার্কিং ডে, আপনি দেখবেন কোনো না কোনো প্লেসমেন্ট কিন্তু চলতেই থাকছে। তার মানে আমরা এটা বলতে পারি যে আইইএম এবং ইউইএম এখানে যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কিন্তু একটা সুযোগ পাবে এই ইন্ডাস্ট্রিগুলোকে কাছ থেকে দেখার এবং তার প্রতিষ্ঠানে থেকেই সেখান থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্সগুলো কমপ্লিট করার। একটা কথা বলে এই বক্তব্যটা শেষ করব যে আমরা ইউএম জয়পুরে খুব জোর গলা একটা কথা বলি যে আমাদের প্লেসমেন্ট ততদিন চলবে যতদিন না শেষ ইচ্ছুক যে স্টুডেন্ট সে প্লেসড হয়ে যায়, এবং আমরা সেটাকে এনশিওর করি, আমাদের প্লেসমেন্ট সেইভাবে চলতে থাকে। আমরা এনশিওর করি যে কোনো স্টুডেন্ট যেন প্লেসমেন্ট ছাড়া না প্লেসড হয়ে না বেরোক। এবারে পরের প্রশ্নে চলে আসি যে যেরকম শুনছিলাম যে আমি আমার ইনস্টিটিউশনে থেকে বাইরের অনেক কোর্স করতে পারি, তার সার্টিফিকেট পেতে পারি। এছাড়া আপনাদের ইনস্টিটিউশন থেকে বাইরে যাওয়া মানে বিদেশে যদি আমি পড়াশোনা করতে যেতে চাই, সেটা কিভাবে হেল্প পাওয়া যায়? দেখুন, আমাদের ইনস্টিটিউশন ইন্ডিয়ার ওয়ান অফ দি মানে মোস্ট কানেক্টেড ইনস্টিটিউশনস বিদেশি ইনস্টিটিউশনদের সাথে। আমাদের বিভিন্নভাবে যাওয়া যায়। আমাদের শর্ট টার্ম প্রোগ্রামস আছে, মিডিয়াম টার্ম, লং টার্ম এবং কমপ্লিট ট্রানজিশনাল প্রোগ্রামস আছে। অর্থাৎ কেউ যদি ধরুন 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য যেতে চায় স্টাডি অ্যাব্রড প্রোগ্রামে, আমাদের 5টা দেশে যাওয়া হয়, ইউএসএ, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ইউকে। এই 5টা দেশে ডেলিগেশন হয় এবং এই দেশগুলোর টপ ইউনিভার্সিটিগুলো, যেমনি কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, ইউকের ইম্পিরিয়াল কলেজ লন্ডন, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, ইউএসের কলম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউকের ব্রুনেল ইউনিভার্সিটি এবং ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং প্রত্যেকটা জায়গায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি, প্রত্যেকটা দেশের যে টপ ইউনিভার্সিটিগুলোতে আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে পড়াশোনা করে আসতে পারে। এছাড়া সামার সেমিস্টারে ওরা রিসার্চ প্রোগ্রামে যেতে পারে, যেমনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে গিয়ে কেউ একটা সেমিস্টার পড়ে আসতে পারে। এছাড়া আমাদের ডুয়াল টুয়াইনিং ডিগ্রি আছে এবং ট্রানজিশনাল ডিগ্রি আছে। অর্থাৎ কেউ 3 বছর আমার এখানে করে 2 বছর ইউএসএতে করে ডুয়াল ডিগ্রি নিয়ে পাশ করে বেরোতে পারে, এরকম আমাদের এমওইউ সাইন করা আছে। এবং এছাড়া কেউ যদি আমাদের এখানে বিটেক করার পর ইউএসএতে মাস্টার্স ডিগ্রি করতে চায়, ওদের যে এন্ট্রান্স এক্সামটা না দিয়ে আমাদের পরীক্ষার মার্কস বেসিসে ওরা ডাইরেক্ট অ্যাডমিশন পেয়ে যাবে টপ ইউএস ইউনিভার্সিটিতে। সেই এমওইউ আমরা সাইন করে রেখেছি এবং আমাদের সেমিস্টার অ্যাব্রড প্রোগ্রামেও ছাত্রছাত্রীরা গিয়ে 1 সেমিস্টার ধরুন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে 1 সেমিস্টার করে ফিরলো, এরকম প্রোগ্রামও আছে। পড়াশোনার জন্য আমি বাইরে যেতে চাই, বাইরে যেতে সাহায্য পাচ্ছি আমার ইনস্টিটিউশন থেকে। আমি যদি চাকরির জন্য বাইরে যেতে চাই তাহলে কি সেইভাবে আপনারা প্রস্তুত করেন? অবশ্যই আমাদের এখানে ডাইরেক্ট জব অফার আসে, যেমনি গুগল লন্ডন থেকে আমাদের ডাইরেক্ট আমাদের ছাত্রকে 4th ইয়ারে প্লেসমেন্ট করে তুলে নিল। 4th ইয়ারে যে স্টুডেন্ট উঠেছে, পাস আউট স্টুডেন্ট না, 4th ইয়ারে উঠেছে, হি হ্যাজ বিন কল্ড ফর ইন্টার্নশিপ, যেখান থেকে পিপিও মানে প্রি প্লেসমেন্ট অফার আসবে ডাইরেক্টলি না সিঙ্গাপুর কোম্পানি, ও সিঙ্গাপুর অলরেডি চলে গেল। এবং এই যে সে চলে যাচ্ছে তাহলে তো তার কোর্সটা কমপ্লিট হচ্ছে না, বিটেক তো সে ডিগ্রিটা। 1 মাস ইন্টার্নশিপ ওখানে থেকে করলো, ফেরত এলো, এসে সে কোর্স করলো, সে তখন সন্ধ্যাবেলায় কিছু সার্ভিসেস প্রোভাইড করতে থাকলো কোম্পানিকে এবং সে প্রি প্লেসমেন্ট অফার নিয়ে ফিরলো। যখনই তার কোর্স শেষ হবে সে ডাইরেক্টলি গিয়ে জয়েন করবে। আমাদের ফাইনাল ইয়ারে না ছাত্রছাত্রীদের কোর্সটা এইভাবে ডিজাইন যে ছাত্রছাত্রীরা ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড কোর্স করতে পারে ফাইনাল ইয়ারে গিয়ে। অর্থাৎ ফাইনাল ইয়ারে প্রত্যেক ছাত্রছাত্রীকে এনকারেজ করা হয় যে তুমি হাতে কলমে কোম্পানিতে থেকে হাতে কলমে শেখো,
প্লাস কোর্সগুলো করে আমাদের অ্যাসাইনমেন্ট বা এক্সামগুলো জমা দাও। আপনার ইউনিভার্সিটিতে বিটেক করেনি কোনো ছাত্র, সে হয়তো বাইরের কোনো ইউনিভার্সিটিতে করেছে, কিন্তু আপনাদের ইউনিভার্সিটির মাধ্যমে পরবর্তী পড়াশোনাটা করতে চায়, মানে এমটেক করতে চায় বা পিএইচডি করতে চায়, সেটার কি সুবিধা রয়েছে? না, সেটা তো সুবিধা রয়েছেই। আমাদের এখানে যে পিএইচডি, দেখুন আমরা হচ্ছি মানে ওয়ান অফ দ্য হায়েস্ট, মানে যাদের পেটেন্টস, নাম্বার অফ পেটেন্টস যদি আপনি পুরো ইন্ডিয়ায় দেখেন তাহলে ওয়ান অফ দ্য হায়েস্ট। মানে বেঙ্গলে আপনি দেখলে IMUM গ্রুপ হায়েস্ট, জয়পুরে দেখলে UEM জয়পুর হায়েস্ট, রাজস্থানে দেখলে, পুরো ইন্ডিয়ায় দেখলে IMUM ইজ ওয়ান অফ দ্য হায়েস্ট। মানে যদি 10টা বা 5টা দেখেন তার মধ্যে আমরা একটা। ফলে আমাদের এখানে যে রিসার্চটা হয়, যে নাম্বার অফ SCI পাবলিকেশনস হয়, নাম্বার অফ স্কোপাস ইন্ডেক্স পাবলিকেশনস হয়, নাম্বার অফ পেটেন্টস হয়, এটা ইনকম্পেয়ারেবল উইথ এনি আদার ইনস্টিটিউট, মেবি ইন বেঙ্গল ও রাজস্থান ও দিল্লি, আপনি এখানেই বলেন। তার ফলে যখন কোনো স্টুডেন্ট আমাদের এখানে হায়ার স্টাডিজ করতে আসে, এটা এমটেক হোক বা পিএইচডি হোক, সেই সব কোর্সেসে যেখানে খুব বেশি রিসার্চের প্রয়োজন, সেখানে আমাদের টিচার্স ক্যান হেল্প দ্য ম্যাক্সিমাম। এবং আমাদের সবকটা স্টুডেন্ট খুব সুন্দর, খুব ভালো পাবলিকেশন নিয়ে তারা তাদের মাস্টার্স পাস করে। ইনফ্যাক্ট আমাদের বিটেক স্টুডেন্টও যারা পাস করে তাদের প্রত্যেকের আপনি দেখবেন কোনো না কোনো রিসার্চ পাবলিকেশন আছে, কারণ তার উপরে আমাদের একটা মার্কস কম্পোনেন্ট আছে। মানে কোনো স্টুডেন্ট যদি রিসার্চ পেপার পাবলিশ করে তাকে আমরা একটা সার্টেন মার্কস অ্যালোকেট করি। তার ফলে সেইখানেও অনেক বিটেক স্টুডেন্টরাও রিসার্চ পেপার পাবলিশ করে বেরোয়। আর পিএইচডি আমাদের দেখুন ম্যাক্সিমাম নাম্বার অফ টিচার্স আর পিএইচডি। আর আমাদের একটা সবথেকে বড় কথা, যেটা আবার বলা উচিত ছিল আগে, আমরা দুজনেই কোনো কারণে মিস করে গেছি। দেখুন IMUM গ্রুপে যদি আপনি দেখেন তাহলে আমাদের 75% অফ দ্য টিচার্স আর ফ্রম হ্যাভিং ইদার অ্যান IIT ব্যাকগ্রাউন্ড অর অ্যান NIT ব্যাকগ্রাউন্ড, 75% অফ দ্য টিচার্স। ফলে তারা কিন্তু মানে তাদের ভেতরেই রিসার্চ যে মেন্টালিটি বা মাইন্ড সেটা রয়েছে। তার ফলে তারা সবসময় এনকারেজ করে স্টুডেন্টসদেরকে রিসার্চ করার জন্য। এবং আমি সেই জন্যই এটাও জোর গলায় বলতে পারি যে আমাদের যেসব স্টুডেন্টরা বিটেক করার পরে এমটেকে বা পিএইচডিতে আমাদের এখানে ভর্তি হয়, দে গেট দ্য বেস্ট অফ অপরচুনিটি। আর দেখুন মাস্টার্স মানে আবার শুধু এমটেক বা পিএইচডি না, MBAও আছে। MBAতে যারা ধরুন BBA করেছে বা বিটেক করেছে বা যে কোনো কোর্স করেছে, আমরা সবসময় এনকারেজ করি যে তুমি MBA করো। কারণ MBAতে আমাদের আবার একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে আমরা ডুয়াল মেজর প্রোভাইড করি। মানে আমরা, অনেক স্টুডেন্ট বলতে পারে যে আমি ফাইন্যান্সে খুব ভালো করেছি, অনেক স্টুডেন্ট বলতে পারে আমি ওই করতে চাই, মার্কেটিং নিয়ে করতে চাই। কিন্তু আমরা বলি যে তুমি দুটো মেজর করবে, মানে তুমি মার্কেটিংয়ে সে মেজর করলে, ফাইন্যান্সে তুমি মাইনর করলে। তার মানে কি, সে দুটো জায়গায় তার জব পাওয়ার যে সুযোগ, অপরচুনিটিটা ডাবল হয়ে গেল। এবং আপনি একটা কথা বলছিলেন এআইকে কী করে ইউজ করা হয়। দেখুন আমাদের MBA কোর্সে ভীষণভাবে আমরা AI ইউজ করি। আপনি জানেন আজকের দিনে যেটা ওই বিজনেস অ্যানালিটিক্স, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। মানে ধরুন আজকে বিভিন্ন রকম টুল বেরিয়ে গেছে, মাইক্রোসফট পাওয়ার BI, ট্যাবলিউ, যেগুলোর সাহায্যে প্রেডিক্ট করা যায় যে আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করব, আমি একটা কোম্পানির ওনার, আমি ইনভেস্ট করব। তা আমি আমার যে MBA করে এসছে যেসব ছাত্রছাত্রী, তাদের জিজ্ঞেস করব যে আমি কি এই ফিল্ডটাতে ইনভেস্ট করব। সে দেখুন, সে নিজে থেকে আনসার না দিয়ে, ডিপেন্ডিং অন ডিফারেন্ট টুলস, AI বেসড টুলস, সে আনসার দিতে পারে যে হ্যাঁ তুমি যদি এই ফিল্ডটা ইনভেস্ট করো তাহলে ডিপেন্ডিং অন ইউর লোকেশন অ্যান্ড দ্য কারেন্ট টাইম অ্যান্ড দ্য টাইপ অফ বিজনেস ইউ আর ইন, তুমি প্রফিট করবে না লস করবে। এটা একটা বিরাট ব্যাপার। এই জিনিসটা আমরা আমাদের স্টুডেন্টদের শেখাই। এবং তার ফলে তারা যে ম্যান পাওয়ার হয়ে বেরোয়, ইট ইজ দ্য ক্রিম ম্যান পাওয়ার দ্যাট ইন্ডাস্ট্রি নিডস। আমাদের MBA স্টুডেন্টসরা যারা ইন্ডাস্ট্রিতে চাকরি পায়, তারা ডাইরেক্টলি ফ্রম ডে ওয়ান ক্যান গাইড দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। বিশেষ করে আমাদের MBA স্টুডেন্টদের কথা উঠছিল, তাই জন্য বললাম দ্যাট দে ক্যান গাইড দ্য ইন্ডাস্ট্রি। কেন IEM এবং UEM এই গ্রুপকে আপনারা পছন্দ করবেন, এই পছন্দ করে আপনারা আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবেন আশা করছি। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। নমস্কার।